তো এনার ঘরবাড়ির যে অবস্থা আমি দেখাবো। দেখুন মানে বেড়া কেনার মতন টাকা নেই, যে প্লাস্টিক দিয়ে আবার তাবু দিয়ে ঘিরে রেখেছে উপরে টিন। কেউ দিয়ে আপনার মুখে 70 করে অ্যাসিড দিয়ে দিয়েছিল বাবা। এই করুণ পরিস্থিতির মধ্যে ইনি এখানে রাতের বেলায় একা থাকেন, কোনো কারেন্ট নেই ঘরে, পুরো অন্ধকার। দেখুন পুরো ঘরে অন্ধকার, কোনো কারেন্ট নেই। আর মানে রাতে তো কি ল্যাম্পও জ্বালিয়ে আপনি থাকেন। আমার মায়ের মতন ওনার মানে বয়স, আমার মায়ের বয়সী। তো ওনাকে আমার দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ওনার স্মৃতির সিঁদুর উনি এখনো মোছেননি। ওনার স্বামী এখন অন্য কারোর সাথে হয়তো থাকে, তাই তো, অন্য কারোর সাথে থাকে, কিন্তু ওনার স্বামীর প্রতি ভালোবাসা, ওনার যে স্মৃতির সিঁদুর তার স্বামীর কাছ থেকে পড়েছিলেন। তো দাদুর জন্য এই যে এগুলো এনেছি আমরা, তো সেটা আমরা দাদুর হাতে তুলে দিই। দাদুর হাতে তুলে দিলাম। দাদু এর ভিতরে চাল আছে, আপনার সবজি আছে, কিছু সবজি আছে এবং শুকনো কিছু খাবার আছে। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ইছামতির পাড়ের একটি গ্রামে নিয়ে যাব এবং সেই গ্রামের মানুষের জীবন, এবং সেই গ্রামের একটি বৃদ্ধা দম্পতি আছে, তাদের এই দুকুলে কেউ নেই, না আছে তাদের সন্তান বা না আছে তাদের দেখার মতন কেউ, এবং একটি বৃদ্ধা মা ভিক্ষা করে তার জীবন চালায়। তার স্বামী তাকে প্রায় 20 বছর আগে ছেড়ে দিয়েছে। তো আমরা এখন সেই গ্রামেই যাব, গ্রামে গিয়ে সেই মানুষদের সাথে কথা বলে তাদের এই কষ্টের জীবন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, এবং তারা কিভাবে তারা জীবনযাপন করে, কিভাবে তারা সংসার চালায়, সমস্ত কিছু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা শুনলেন যে আমরা কোথায় যাচ্ছি। তো মেন যে রাস্তা, সেই রাস্তা ছেড়ে আমরা এখন এই ঢুকেছি, এই যে কাঁচা রাস্তা একদম। এই দেখুন পাশে একটি বিশাল বড় পুকুর, এই রাস্তা ধরেই তো যাই দেখি, গিয়ে সেই জঙ্গলটা পার করে সেই বৃদ্ধা যে মানুষ থাকে তাদের পাই কিনা। তো চলুন দেখি বাড়িটা আমরা খুঁজে পাই কিনা, এবং পেয়ে যাব জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে, বা যদি কোনো মানুষ পাই গ্রামের, তো তাদের কাছে শুনে সেই বাড়িটাতে আমরা পৌঁছাবো। তো এই যে এই রাস্তাটা দিয়ে বেশ কিছু সময় হেঁটে আসলাম, হেঁটে এসে দেখুন এই যে জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেল। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে এখন আমাদের ভিতরে যেতে হবে। তো এই জঙ্গলের রাস্তা যখন হাঁটতে থাকি, দেখেই বুঝতে পারছেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি আমরা বাড়িটা খুঁজে পাই কিনা। তো চলুন। বয়স্ক যে দম্পতি এবং বৃদ্ধা একটা মহিলা যে একা থাকেন, তো তার বাড়ি আপনাদের যাব, কিন্তু তার আগে যে গ্রামটা, সেই গ্রামে শুনতে শুনতে আমাদের যেতে হবে, কারণ বাড়িটা জঙ্গলের ভেতরে, খুঁজে পেতে একটু সমস্যা হবে। তো দেখুন আস্তে আস্তে একটা বাড়ি পেলাম, সেই বাড়িটা একটু আপনাদের দেখাবো। দেখুন ওরা ছাগল চাষ করে, বাড়ির মধ্যে রয়েছে একটি শাল গাছ, এমন বাড়ি, তাদের টিন দিয়ে এই বাড়ির মধ্যেই তারা থাকেন। তো এনার ঘরবাড়ির যে অবস্থা আমি দেখাবো। দেখুন মানে বেড়া কেনার মতন টাকা নেই, যে প্লাস্টিক দিয়ে আবার তাবু দিয়ে ঘিরে রেখেছে উপরে টিন, এবং এই যে এই জায়গাতে রান্না করে। দেখুন এই যে পাটকাঠি দিয়ে এরকম ছোট্ট একটুখানি ঘেরা রয়েছে, এবং এই সাইডে যে প্লাস্টিক দিয়ে ঘেরা, এখানে রান্না করেন। কি অবস্থা, মানে এই গ্রামের মানুষজন মানে কতটা গরিব, তাদের সংসার চালাতে কতটা কষ্ট হয়। তো দেখুন এনাদের এই যে ঘর বাড়ি, আমি একটু দেখাবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন এখানে আমার গ্যাস আছে, কেউ মনে হয় গ্যাস কি আপনারা কিনেছেন? গ্যাস আপনারা কিনেছেন? আর এখানে এই নিচেই শোন, কোনো খাট নেই, দেখুন কোনো খাট নেই। এই যে এনারা চৌকি মতন রয়েছে, এবং এর নিচেই এনারা শোয়। আর এখানে এই যে মানে এই আপনারা তো খাট কি মানে ভেঙে গেছে নাকি? হ্যাঁ, খাট এই ঘরবাড়ির জন্য উলি ধরেছে তো। আচ্ছা, মানে পড়লে শুলে ভেঙে পড়তে পারে। এর ভিতরে শোন, মানে তা এখানে এই যে মাটির ঘর, এই যে পিছনে ফাঁকা রয়েছে, মানে কোনো সাপ ঠাপ আবার ঢুকে যায় না তো? বাবা প্রায় দিনই দেখি এখানে এই যে গাছের এখানে দাঁড়ার সাপ। এখানে হ্যাঁ, এই যে এখানে কালকেও ছিল সাপ, এখানে একটা, এখানে একটা। এই দেখুন গর্ত, আমি দিনে 2-3 বার করে গর্ত বুঝাই। এই দেখুন কি অবস্থা, মানে সাপে গর্ত করে নাকি ইঁদুরে? কিসে গর্ত করে বলতে পারবো না আমি। কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, কার্বলিক অ্যাসিড আছে, এনেছি ওই যে হ্যাঁ এনে একটুখানি মাঝে মাঝেই মানে দিয়ে দেবেন, কিন্তু এটা কিন্তু করবেন, নাহলে কালার সাপ কিন্তু ঘরে ঢুকে যায়। কালার সাপ থেকে একদম সাবধান, ওই কামড়ালে কিন্তু বোঝা যায় না। মানে কালার সাপ যখন কামড়ায় আপনারা বুঝতেই পারবেন না যে সাপে কামড়িয়েছে, মানে খুব ডেঞ্জারাস সাপ, কিন্তু খুব সাবধানে, মানে কার্বলিক অ্যাসিড সবসময় রেখে দেবেন এদিক ওদিকে। কি অবস্থা। আর আপনি আপনার মানে মুখে কি মানে কোনো সমস্যা হয়েছিল? কেউ দিয়ে 70 টাকা আপনার মুখে 70 করে অ্যাসিড দিয়ে দিয়েছিল অনেকদিন আগে, বাবা। 18 বছর আগে।
মানে কোনো ছেলে পেলে না, আমার দিয়েছিল? স্বামীর সঙ্গে শত্রুতা ছিল, এবার আমাদের আপনার মুখে অ্যাসিড দিয়েছে? ঘরে ছিল, এবার আমরা শুয়েছিলাম, ওই ফাঁক দিয়ে ঘর দিয়ে দিয়ে দিয়েছিল। কি অবস্থা! মানে আপনি শুয়েছিলেন, ঘর থেকে দিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারিনি। মানে ওনার মুখে, মানে উনি ঘরে শুয়েছিলেন, ওনার স্বামীর সাথে শত্রুতা, আর ওনার মুখে অ্যাসিড মেরে দিয়েছে। মানে সমাজ কতটা নোংরা, মানে ভাবতেই অবাক লাগে। মানে কি অবস্থা! গ্রামটা ঘুরতে ঘুরতে একটা জিনিস মানে খুব খারাপ লাগলো। এই মানুষটার মুখে অ্যাসিড মেরে দিয়েছে, তার স্বামীর সাথে শত্রুতা ছিল সেই কারণে। মানে সত্যি বলতে আমি জীবনে প্রথম এই অ্যাসিড আক্রান্ত কোনো মানুষকে দেখলাম। আমি শুনেছি, টিভিতে দেখেছি, নিউজ দেখেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন আমি দেখিনি। মানে মানুষ কতটা নিষ্ঠুর হলে এটা করতে পারে। একটা মানুষের মুখে অ্যাসিড মারা মানে তার সারা জীবনটা নষ্ট করে দেওয়া। কপাল ভালো তার স্বামী তাকে ছেড়ে দেয়নি, তার স্বামী তাকে নিয়ে এখনো সংসার করছে, হয়তো ভালোবাসে বলে সেটাই। তো যেতে যেতে দেখলাম এই যে গরু বাঁধা রয়েছে, তার মানে আশেপাশে মনে হচ্ছে বাড়ি। তো যাই দেখি আরেকটু হেঁটে বাড়িটা পাই কিনা। এবং এদিকে ভেবেছিলাম এটা হয়তো বাড়ি, কিন্তু দেখলাম টিন দিয়ে যথাসম্ভব কোনো কিছু একটা বানানো রয়েছে। আর দেখুন এদিকে পুরো শালের জঙ্গল, মানে শাল পাতা এখন কিন্তু দেখা যায় না, পুরো শাল গাছের জঙ্গল। সেই জঙ্গলটা আমি একটু আপনাদের দেখাবো। পুরো গভীর জঙ্গল, মানে ভেতরে ঢুকতেও ভয় লাগছে, এতটা গভীর জঙ্গল। দেখুন পুরো শাল বাগান। তো যাই দেখি আর একটু হেঁটে তাদের বাড়িটা পাই কিনা। শুনলাম জঙ্গলের ভেতরেই বাড়ি, তো আর একটু হাঁটলে হয়তো পেয়ে যাব। তো চলুন। তো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। মনে হচ্ছে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটাই হয়তো ওনার বাড়ি। আর যেহেতু এখন পুজোর সময়, আজকে পুজোর অষ্টমী, তো মাইকের আওয়াজ মহালয় চালিয়ে দিয়েছে, মনে হচ্ছে পাশে কোনো একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটু মহালয়ের আওয়াজ ভেসে আসছে। তো চলুন, মনে হচ্ছে বাড়িটা পেয়ে গেছি। এই রাস্তাতে মানে একটু গেলে একটি টিনের দেখা যাচ্ছে বাড়ি, শুনেছিলাম টিনের বাড়ি। তো যাই দেখি, দেখে বুঝতেই পারছেন চারিদিকে মানে পুরো জঙ্গল, জঙ্গল ছাড়া কিছু চোখে পড়ছে না। হ্যাঁ, বাড়িটা দেখা গেছে, ওই দেখুন টিনের বাড়ি। চলুন যাই দেখি বাড়িতে কেউ আছে নাকি। তো দেখুন এসে এই যে বাড়িটা পেয়ে গেলাম, এই টিনের বাড়ি করা, এই বাড়ির মধ্যেই কিন্তু উনি থাকে। তো যাই দেখি বাড়ির সামনের দিকে। লক্ষ্মী ভান্ডার বাড়ি পাট বুনে দিই। আচ্ছা, আপনি ভোটার টোটার সবকিছু তাই তো? হ্যাঁ, এই যে জায়গাটা, এটা কি আপনার নিজস্ব জায়গা নাকি এই যে বাড়িটা টিনের? এইটা আমার এই জায়গা। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি আপনার বাপের বাড়ি না নিজের বাড়ি, শ্বশুর বাড়ি? বাবার বাড়ির। তো বাবার বাড়ির মানে আর কেউ তারা নেই তাই তো, আপনি একা আছেন? আমি একা আছি, আমার সাথে কেউ নেই, ওই যে ওই পাশে ভাই আছে, ও আচ্ছা আচ্ছা, তাদের সাথে কোনো ইয়ে নেই। লিঙ্কও নেই? না। আপনি মানে ভিক্ষা করে তারপর সংসার চালান? হ্যাঁ। বাবা, কঠিন পরিস্থিতি। তো বাসন মাজছিলেন, এটা আপনার বাড়ি? এটা আমার বাড়ি। চলুন দেখি আপনার বাড়িটা একটু দেখি। দেখুন এই কাকিমার কি অবস্থা, মানে একার সারা জীবনের সংসার, স্বামী তাকে হারিয়ে দিয়েছে। আপনি কি ভিক্ষা কি এই গ্রামেই করতে যান, গ্রামে গ্রামে নাকি? গ্রামে গ্রামে যাই। আর সকালে যান? সকালে বলতে এরকম টাইমেই যাই। মানে এই যে অবস্থা, এখান থেকে তো সবাই ঢুকে পড়বে। ঢুকছি টানা তালা, তালা দিয়ে লেগেছে। সাপোর্ট, এই যে তালা, দেখুন এই অবস্থা, দেখুন, এই সাইড দিয়ে মানুষ ঢুকে যাবে। এটা নাকি সাপোর্ট কাকিমার। কি করবো? এই জায়গা থেকেই তো ঢুকে যাবে। এই দেখুন টিনের অবস্থা, তাহলে এই তালাটা দেওয়ার মানে কি? আমি শুধু তাই ভাবছি। ঠিক আছে, খুলুন। আপনি তো এখান থেকে যাতায়াত করতে পারেন না, এখান দিয়ে পাওয়া যায়। মানে সে তো আমি বুঝতে পেরেছি, মানে ব্যাপারটা এরকম, যার যা কিছু নেওয়ার দরকার হবে সে তো এই জায়গা থেকে ঢুকে চলে যাবে। দেখুন কত বড় একটা জায়গা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, নিঃস্ব মানুষ, এরকম অসহায় মানুষ হয়তো এই গ্রামের সবাই জানে। ওর জন্য এনার বাড়ি তালা দেওয়া হোক বা না হোক, তাতে কোনো যায় আসে না। দেখুন দরজা তালা দিয়েছে, কিন্তু দরজা কিন্তু পুরো খুলে যাচ্ছে। দরজাটা দেখুন কিভাবে মানে ভেঙে খুলতে হচ্ছে। এটা হচ্ছে কাকিমার ঘর। চলুন আমি দেখাচ্ছি। আমি কলকাতায় কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা, কলকাতায় কাজ করতেন? হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে, এখন কেউ নেয় না, এখন বাড়ি। তার মানে আপনি ভিক্ষা করেন এবং এই যে দড়িটা বোনেন, এর জন্য কত করে দেয়? ওই কত 300 400 হয়। সেটা কি দিনে নাকি সপ্তাহে? সপ্তাহে। সপ্তাহে 300-400? হ্যাঁ। বাবা, কি অবস্থা। আচ্ছা, আপনার মানে বিয়ে হয়েছিল কি এই গ্রামেই নাকি প্রথমে? না, আমার বিয়ে হয়েছিল চাকদা শিমুরালি। চাকদা শিমুরালি? হ্যাঁ।
আচ্ছা, তা আপনার সেই স্বামী এখন সেই চাকদাতেই আছে? ও কল্যাণীতে এখন বাড়ি করে। কল্যাণী? হ্যাঁ। কল্যাণীতে বাড়ি করেছে, মানে স্বামী কি কাজ করতো? আমার বিয়ে যখন হয় তখন হকারি করতো, আচ্ছা আচ্ছা, এখন টোটো গাড়ি চালায়। টোটো গাড়ি চালায়। কল্যাণীর মতো অত ভালো একটা জায়গায় থাকে। আপনি কত বছর সংসার করতে পেরেছিলেন ওনার সাথে? ওনার প্রায় 17-18 বছর। 18 বছর। আর ছেলের বয়স কত? দুটো ছেলের? বড় ছেলের তাও তো 45 হয়ে গেছে। বড় ছেলের অনেক বয়স। তা আপনি বললেন 17-18 বছর সংসার করতে পেরেছিলেন, তারপর আপনাকে ঠিক মতন করেছিলাম আর কি। মানে তাহলে কত বছর আগে আপনাকে মানে উনি ছেড়ে দেন আর কি? যখন 35 বছর বয়সে পড়লো তখন ছেড়ে দিল। 35 বছর বয়সে? মানে তবুও মাথার সিঁদুর মোছেননি আপনি? হ্যাঁ, কি করবো, বিয়েটা হ্যাঁ, আমি তাই ভাবছি। আমি দেখুন, এই হচ্ছে বাঙালি এবং মানুষ, একজন কাকিমা, তিনি তার বিবাহ বিচ্ছেদ হয়েছে আজ থেকে কত বছর, প্রায় 15 বছর আগে, হ্যাঁ, তার বেশি। কিন্তু তার স্বামী অন্য আর একজন কাকিমাকে নিয়ে সংসার করছেন, আর এনাকে পুরো একা ছেড়ে দিয়েছে। এনার জীবনটা একেবারে নিঃস্ব। তবু সেই স্বামীর কথা চিন্তা করে দেখুন, মাথায় এখনো সিঁদুর সে মোছেনি। যদি আপনার স্বামী আপনার এই ভিডিওটি কখনো দেখে দেখা গেল আপনার কাছে ফিরে আসতে চাইলো, বা এরকম যদি হয়, আপনার কি থাকবে তখন? না, ও আসবেও না, আর আমি আনবো, যাবেন না? আমি যাবো না। মানে যেহেতু এতটা কষ্ট দিয়েছে, আর কষ্ট, আমার জীবন অনেক কষ্ট দিয়েছে। সবসময় তো সবকিছু বলা যায় না। অনেক, একটা মেয়ে যে একটা সংসার থেকে বেরোয়, সে কম কষ্টে বেরোয় না। সেটা বাস্তব। আমি তো চাইছিলাম না বেরোতে। কি অবস্থা! অনেক ঘটনা হওয়ার পরে তা ভাবলাম আমার স্বামী তো, বিয়ে তো একবারই হয়, সেটা চেষ্টা ঠিক। করেছি অনেক, কিন্তু পারিনি। কি অবস্থা! কাকিমা বলতে বলতে কেঁদে দিচ্ছি। আর পুরোনো এই কথা যত তুলবো, কাকিমা ভারাক্রান্ত হয়ে এবং আরো বেশি মনে দুঃখ পাবে। ঠিক আছে, ওসব কথা বলছি না। কাকিমা, আর একটা জিনিস আমি বলছি, যদি আপনাকে কিছু মানে সাহায্য দিয়ে আপনি গ্রহণ করবেন তো? হ্যাঁ, মানে আপনাদের ছেলের মতো মনে করেন, যেহেতু আপনার এরকম অবস্থা দেখে আমাদেরও ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ। আপনার জন্য কিছু বাজার পত্র আমরা করে নিয়ে আসি, ঠিক আছে? তো আপনি গ্রহণ করবেন। আর আপনাদের এই গ্রামটা একটু ঘুরি, ঠিক আছে? আসছি আমরা, ঠিক আছে? কি বলবো, দেখুন এই কাকিমা। আর বলছি যে আমি তো ঘুরে দেখছি আশেপাশে, আপনাদের তো পায়খানা বাথরুম নেই, না, তো এই কোথায় যেতে হয়? বাগানে চাই, কি করবো। বাবা, তো বহু সমস্যা। মানে দিনের বেলায় যদি মানে সমস্যা হয় তখন তো। দিনের বেলা হলে একটু বাগানে যায়, রাত্রে হলে ওই সামনে দিয়ে যায়, তাছাড়া তো যাওয়া যায় না। কি অবস্থা দেখুন, এই যে বাড়িটা, এখানে আপনার কতটা জায়গা আছে? আমার জায়গা মাপা নেই। মাপা নেই? না, মানে আপনার কি কাগজপত্র আছে? কাগজপত্র ভাইয়ের বাবার নামে তো, ও, ওদের বাড়ি। ওদের বাড়ি রয়েছে, আপনার কাগজপত্র মানে না, আপনার এখনো দেয়নি, জায়গা দেয়নি মাপেনি। কিছু? কি অবস্থা! মানে এই করুণ পরিস্থিতির মধ্যে ইনি এখানে রাতের বেলায় একা থাকেন, কোনো কারেন্ট নেই ঘরে, না, পুরো অন্ধকার। দেখুন, পুরো ঘরে অন্ধকার, কোনো কারেন্ট নেই। না। আর মানে রাতে তো কি ল্যাম্পও জ্বালিয়ে আপনি থাকেন? কেরোসিন তেল কিনতে 500 টাকা লাগে। ও বাবা! আর এই যে এটা আপনি যে বুনছেন, এটা রাতের বেলায় তো বুনতে পারেন না তাহলে, নাকি? ওই দিনের বেলা দিনের বেলায় যেটুকুনি পারেন সেটুকুনি বোনেন। হ্যাঁ। আর এখানে কত বছর আছেন, মানে এই ঘরে কত বছর 8 থাকেন? বছর। 8 বছর? ও, মানে আপনার স্বামীর সাথে আপনার ছাড়াছাড়ি কত বছর হয়েছে? আমি বললাম না, 35 বছর একটা হিসাব করেন। ও, আর আপনার বয়স এখন কত? আমার বয়স এখন 55। আপনার বয়স 55, মানে 35 বছর, মানে প্রায় 20 বছর ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা! তারপর থেকে আপনি এখানে চলে এসেছেন, এখানে থাকেন, আর আপনার বাড়ি এই গ্রামেই? এই গ্রামে। কি অবস্থা! ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি, তারপর আমরা আপনাদের জন্য যতটা পারবো আমরা করার চেষ্টা করব। দেখলেন, এনার স্বামী এনাকে ছেড়ে দিয়েছে প্রায় 20 বছর। মানে স্বামী অন্য একজনের সাথে সংসার করছে বর্তমানে, তবু তিনি স্বামীর যে স্মৃতির দেওয়া সিঁদুর, সেই সিঁদুর তিনি মোছেননি। মানে এটাই হচ্ছে বাঙালি। তো চলুন আর একটা বাড়িতে যাব, আর একটা দাদু রয়েছে, তিনিও খুব দুস্থ, তার সাথে কথা বলবো। আর এই জঙ্গলের পাশেই আর একটা পরিবার আছে যাদের সন্তান নেই, তারা স্বামী স্ত্রী দুজনে থাকে এবং তাদের বয়স প্রায় 80-র কাছাকাছি। তো আমরা খবর পেয়েছি, তো তাদের কাছে এখন যাব, দেখি পাই কিনা দাদুকে, গিয়ে আমরা তাদের হাতেও কিছু তুলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখি দাদুকে পাই কিনা। দেখুন, পেয়েছি দাদুকে আমরা। তো দাদু, এই বাড়িতে আপনি কত বছর ধরে থাকেন? মেলা কয়বার অনেক বাবা থাকতে বাবা থাকতে এখানে থাকেন? এখানে ছিলাম, সাড়ে 6 বিঘা
ওই আচ্ছা, বিয়ে থা করেছেন তো বাচ্চা কাচ্চা হয়নি। হুম। আপনারাই সাহায্য টাহায্য করেন? আর এখানে এই যে জমিটা আছে এখানে এটাকে আপনাদেরই সম্পূর্ণ? ওই একটু বলতে পারবো না। সম্পূর্ণ আমাদের এখানে 2 কাঠা জমি ছিল, সব ভাগ বটা ছিল। মানে ভাই আপনাদের ভাই আপনার কটা ভাই? আমার একটা ভাই সে এখানে থাকে না? থাকেন, তার ঘরে 2 জমি। মানে আপনাদের জমির সাথে তাহলে তো ভাইয়ের তো 2 ভাগ হয়েছে নাকি জমির ভাগ? মানে তার জমি জমি সে বিক্রি করে সে নিয়ে বিক্রি করে নিয়ে চলে গেছে। ওই আমার ওখান থেকে রাখছে ওই। আচ্ছা, তো আপনি মানে জমি বিক্রি কাগজপত্র আছে তো জমির? তার তো এখন দাদা করে আপনার দেয়। কাছে নেই? না ও, করে দেয়নি। না। মানে জমিটা তো বেশ আছে, যদি আপনারা এখান থেকে কিছু বেচেও যদি আপনারা জীবনটা তো চালাতে হবে, এভাবে তো জীবন চলে না। আপনি আপনি এখন যাবেন, কেউ ভাত দেবে বলেছে তাদের বাড়ি? বলেছি আচ্ছা, আমরাও আপনাদের জন্য কিছু চেষ্টা করি, দেখি কিছু চাল ডালের ব্যবস্থা করতে পারি, কিন্তু রান্না করে আপনারা খেতে পারবেন তো? যদি চাল ডাল আমরা এনে দিই, পারবো, টুকটাক খেতে হবে। এই সবজি একটু যেটা আমরা যতটা পারবো। তো ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি আপনার জন্য। দেখি আপনি কত সময় আসতে, কত সময় লাগলো আপনার এখানে, কত সময় লাগবে? অনেক দেরি হবে। ও ঠিক আছে, তাহলে আপনি একটুখানি দাঁড়ান, তাহলে আমি আপনাদের ব্যবস্থা করে দিই আমরা, তারপরে আপনি যান। এই সময় লাগবে না, 2-5 মিনিটের মধ্যে আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? দেখি ওখানেও একজন আছে, তাদেরও কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আর এই পাটকাঠি কি মানে কেউ চাষ করেছিল এখানে রেখে গেছে? না না, ওই সারেই ছিল। ও, আপনি ছাড়িয়েছিলে তাই নিয়ে এসছেন? যখন শীত ছিল না তখন সারে, তখন ভালো ছিল। আপনি ছাড়িয়েছিলেন? না, ওই ও, আপনার ওয়াইফ ছাড়িয়েছিলেন, এখন মাথার সমস্যা হয়ে গেছে, মাথার সমস্যা হয়েছে, এখন মাথায় কোনো কাজ করে কাজ না। করছে না। ওই জলের তলায় 2 দিন ছিল, জলের তলায়? জলের তলায়। তারপরে তারপর লোকে টেনে তুলে দিয়ে গেছে বাড়িতে। মানে ও তো কপাল ভালো, কিছু হয়নি। হ্যাঁ, জানি না, ও শুয়ে রয়েছে ঘরে, আমি শুয়ে রয়েছি, দরজা খুলে ও চলে গিয়ে চলে গেছে। হ্যাঁ। কি জলের তলায় শুয়ে রয়েছে? জলের মানে নদীতে নাকি? এই হ্যাঁ, ওই বেড়েছে, জল হয়ে গেছে তো এদিকে সব হ্যাঁ, জায়গায় এখন তো জল হয়ে সবই এদিক দেখছি জল, আর জঙ্গল চারিদিকে। গেছে। এখন তো কম। শাল বাগান রয়েছে ওইদিকে দেখছি, শাল বাগান। হ্যাঁ, কি বাবা, জলের তলায় শুয়েছিল, মানে কপাল ভালো, কিছু হয়নি। এক রাত এক রাত? এক রাত। এই বাপরে, মানে ঠান্ডা লাগেনি, অসুস্থ হয়ে যায়নি? সে সাদা হয়ে গেছে। হ্যাঁ, জলের ভিতরে এক রাত থাকা মানে তো সাদা হয়ে যাবে, হাত পা সাদা হয়ে যাবে। কি অবস্থা! ছিল মানে দেখুন, মানে এনার ওয়াইফ মানে মাথার সমস্যা হয়ে গেছে, এক রাত জলের নিচে ছিল, আর হাত মানে পুরো সাদা হয়ে গেছিল, পুরো পুরো বডি সাদা হয়ে গেছিল, পুরো শরীর। সাদা। কারণ জলের নিচে যদি মানুষ বেশি সময় থাকে তাদের কিন্তু হাত পা শরীর পুরো সাদা হয়ে যায়। মানে কি অবস্থা, মানে মাথার একটু সমস্যা হয়ে গেছে। তা আর এখন কোথায় পাঠিয়ে দিয়েছেন? আপনার যে আমার শ্বশুর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন? শ্বশুর শাশুড়ি বেঁচে আছে নাকি এখনো? শাশুড়ি আছে, এখনো শাশুড়ি বেঁচে আছে? শাশুড়ি বেঁচে, আমার শ্বশুর মরে গেছে বাংলা। মানে শাশুড়ির বয়স কত বছর হবে তাহলে? সেই আমি জানি। 100-র উপরে হবে তো নাকি? আমার শ্বশুরে এখানে ভেড়ের মাঠে এসে জমি রেখে দিয়েছে, ও জমি রেখে ঠিক চলে গেছে বাংলাদেশ। তাহলে ওখানে জমি বিক্রি করে আচ্ছা, সে হয়নি, ওখানে যে আর আসতে পারিনি নাকি? আর আসতে মরে গেছে পারিনি। ওখানেই? ওই বাংলাতে হয়ে গেছে। কি অবস্থা! এখন আমার শাশুড়ি আর শালা ছিল, তারা তখন এখানে চলে এসেছে। এখন আমার সে শালাও নেই। শালাও নেই? মানে ওখানে যে ওনারা আপনার ওয়াইফ যখন গিয়েছে, তা ওনাকে দেখবে কে? আপনার দেখো, শাশুড়ি দেখতে পারবে, মানে দেখাশোনা করতে পারবে? সে আমার শাশুড়ি এখন তো হাঁটতে পারছি কিনা, সব দেখে চোখে। হাট অনেক বয়স তো ওনার, মিনিমাম বয়স তো না। 100-র কাছাকাছি বয়স হবে তো। সে তো হবে। কি অবস্থা, মানে 100-র কাছাকাছি বয়স, তবু এখন ওই দুজনেই তো তাহলে রয়েছে, আপনার ওয়াইফ আর আপনার শাশুড়ি, আর কেউ নেই তো? আর আছে ছেলে, ছেলে আছে? নাকি না নাতি নাতনি আছে? হয়। আমার শালা মরে গিয়েছে, শালা মারা গেছে, কিন্তু মানে তার ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা একটা বাচ্চা। আচ্ছা, তারাই দেখাশোনা করছে। কি অবস্থা! আর আপনি যান কি ওখানে, যান আপনি? আমি পরশুদিন গেলাম। পরশুদিন আর গেছিলেন? যাইনি। আমি যেতে পারি না তো। দাদু চলে যাবে, আসতে অনেক সময় লাগবে, তাহলে আমরা দাদুকে এনে একটু তাড়াতাড়ি করে দিয়ে দিই, ঠিক আছে। তারপরে উনি তোর খাবারটা নিয়ে আসবে, কারণ সকাল হয়ে গেছে, ওরা খিদে পেয়েছে। তো এটা হচ্ছে আপনার বাড়ি, আপনি কোথায় মানে রান্না বান্না করেন কোথায়? রান্না বান্না করতে পারি না, বুঝছি না। করতেই পারেন না? তাহলে খাবার দাবার কি পাশের গ্রাম থেকেই দেয় নাকি? গরম থেকে দেয়, ও বাবা, আশেপাশে বাড়ি থেকে কেউ খাবার দিয়ে যায় নাকি এমন? দিয়ে দেয় না, আনতে হয়। আনতে যেতে মানে হয়? আপনি গিয়ে নিয়ে আসেন বা গিয়ে খেয়ে আসেন? এতে এখন যাবো, একজন বলছে কত ভাত দেবো। ও সকালবেলা? ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা! কি অবস্থা দেখুন দাদু। আপনার নাম কি দাদু? আর নিতেই ভালো। মিঠাই বালা। ও আচ্ছা। তো এই বৃদ্ধা যে দম্পতি, তাদের সাথে আমাদের দেখা হলো, এবং বৃদ্ধা যে মা রয়েছে তাদের সাথে দেখা করে তাদের জন্য কিছু জিনিস আনতে যাচ্ছি আমরা। তো যেতে যেতে দেখুন একটা বিশাল বাঁশবাগান পড়লো, এই বাঁশবাগান পার করে আমাদের জঙ্গল পার করে কিন্তু যে মেন রোড, সেই মেন রোডে উঠতে হবে। তো সাথে রয়েছে মিন্টু,
তো এই যে এই বৃদ্ধা দম্পতিদের আমরা দেখলাম, এবং যে বৃদ্ধা মা যিনি ভিক্ষা করেন সারাদিন, এসে রান্না করে, তাদের বাড়িতে কোনো শৌচালয় নেই, তাদের মানে একদমই মাঠে যেতে হয়। তো দেখে কি মনে হচ্ছে, মানে তাদের জীবনটা এতটা কষ্টের। অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের, আপনারা দেখেছেন সুন্দরবন, পাহাড়, বিভিন্ন ধরনের চর, আইল্যান্ড, বিভিন্ন জায়গায় আমরা গেছি। আমাদের সেখানে এক একটা জায়গায় আমাদের এক এক রকম অনুভূতি হচ্ছে। কিন্তু আজ এই যে বৃদ্ধা মাটার ছিলেন এক কাকিমা, যার স্বামী অন্য আরেকজনের সংসার করছে, তাকে একা ফেলে দিয়ে গেছে প্রায় 15-20 বছর আগে। তার ইনকাম করার সামর্থ্য আস্তে আস্তে কমে আসছে। একে দেখে এবং তার যে আত্মীয় স্বজন পরিজন আছে এবং এই দাদুরও যা আছে, তারা কেউ মানে থেকেও নেই। তাই এর জন্য আমার একটা গান মনে পড়ে যাচ্ছে আজ, তাদেরই জীবনের এই কাহিনী অনুসরণ করে আর কি। তা আপনাদের একটা গান আমি শোনাচ্ছি, সেই গানটা বলবেন যে এই গানের সাথে তাদের জীবনের মিল আছে কিনা। হো ভাই বোন আত্মীয় স্বজন সঙ্গে কেহ যাবে না, পাপ পুণ্য ছাড়া সাথী সঙ্গী কেহ হবে না। বান্ধ কেন দালান ঘর ও মন আমার, বান্ধ কেন দালান ঘর। এটাই, আর কি বলবো। তারপর একটা আছে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। কেন বান্ধব, মানে ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ তাদের পাশে নেই। এই গানটা হয়তো সেই সমস্ত বিষয়বস্তুকে উপলক্ষ করেই লেখা হয়েছিল, তাই আজ মনে পড়ছে গানটা খুব আমার। আর একটা জিনিস দেখলাম, যে বৃদ্ধা মহিলা তার স্বামী 20 বছর আগে ছেড়ে গেছে, হ্যাঁ, কিন্তু তার স্মৃতির সিঁদুর মোছেনি। মানে এই এই হচ্ছে জিনিসটা আমি তার মানে- প্রতি এখনো তার যে সম্মান, সেটা কিন্তু অটুট আছে। সিঁদুরের জোরই কিন্তু একটা আলাদা। আমাদের কিন্তু সেই বলে আর কি হবে, মানে তিনি তো অন্য সংসারে এখন লিপ্ত আছেন, আর হয়তো আসবেন না। তার শেষ জীবনটা হয়তো তাকে এইভাবেই কাটাতে হবে। তো চলুন, তাদের জন্য কিছু আমরা সামগ্রীর ব্যবস্থা করছি। আমরা তো মানে তাদের সার্বিক জীবন পরিবর্তন ঘটাতে পারবো না, অতটা সামর্থ্য নেই আমাদের। তা আমরা কিছুটা হাসি মুখ দেওয়ার চেষ্টা করছি। এটাই আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে আজ। মানে যতটা পারবো তাদের যতটা, জন্য একদম কিছু একদম সেটাই, যদি একটু হাসি মুখে তুলে দিতে পারি। একদম। তো চলো, তো চলুন, এই যে রাস্তাতে একটু হেঁটে যাই। অনেকটা জঙ্গল পার হয়ে যেতে হবে, এদিকে রাস্তা চোখে পড়ছে না, ওদিক থেকে রাস্তাতে ঘুরে গেলে অনেকটা ঘুরতে হবে। এই যে মুদিখানা দোকান, এই মুদিখানা দোকানে দেখি কি কি পাওয়া যায়, ওনাদের জন্য কি কি নেওয়া যায়। এবং এই সবজির দোকান থেকে কিছু সবজি ওনাদের জন্য নেব, নিয়ে আমরা ওনাদের কাছে যাব আবার। দেখুন, এনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু বিস্কুট, কিছু চিড়ে ভাজা, এবং এখানে সবজি আছে কিছু, এবং চাল আছে। এগুলো আমরা নিয়ে এসেছি, আমরা যতটা পেরেছি ততটা এনাদের জন্য আমরা নিয়ে এসেছি, এবং এনাদের হাতে তুলে দেবো। নেন, এইটা আপনি গ্রহণ করুন। এটা খুলবেন, খুলে দেখবেন কি আছে, ঠিক আছে? তো দাদুর জন্য এই যে এগুলো এনেছি আমরা, তো সেটা আমরা দাদুর হাতে তুলে দিই। দাদুর হাতে তুলে দিলাম। দাদু, এর ভিতরে চাল আছে, আপনার সবজি আছে, কিছু সবজি আছে, এবং শুকনো কিছু খাবার আছে, ঠিক আছে? আপনার রান্না করার জায়গা আছে তো নাকি? এই তো রান্না করে ও এখানেই রান্না করেন? বাহ, এই তো তাহলে আপনারা রান্না করে এগুলো একটা জিনিস দাদু চালাবেন। বলিস, ওটা খুলে ওর মধ্যে টাকা আছে, সেটা যেন দেখে নিতে হবে। হুম। আর এটার মধ্যে কিছু টাকা আছে, ঠিক আছে? সেটাও দেখে নেবেন। হ্যাঁ, তো আমি আর মিন্টু এসেছি, দাদুর হাতেও কিছু তুলে দিলাম খাবার, এবং এখানে দুটো ব্যাগ একজন আনা সম্ভব নয়, তো আমি আর মিন্টু রয়েছে, তো এই কাকিমারা তো আমরা এই ব্যাগটা তুলে দেবো। এই যে হচ্ছে, এর মধ্যে কিছু শুকনো খাবার রয়েছে, কিছু তরি তরকারি রয়েছে, চাল রয়েছে, ঠিক আছে? আর হচ্ছে আপনার এক ছেলের মতো, আর এইটা রাখবেন, এর ভেতরে খুলে দেখবেন এবং আশীর্বাদ করবেন। আপনাদের মানুষের পাশে যেন এরকম মাঝে মাঝে দাঁড়াতে পারি। এখনো অতটা সামর্থ্য হয়নি যে প্রতিদিন দাঁড়াতে পারবো, তবে এই হচ্ছে বলি, আর কি বলবো। আপনি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমার মায়ের মতন ওনার, মানে বয়স আমার মায়ের বয়সী। তো ওনাকে আমার দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ওনার স্মৃতির সিঁদুর উনি এখনো মোছেননি। ওনার স্বামী এখন অন্য কারোর সাথে হয়তো থাকে, তাই তো? অন্য কারোর সাথে থাকে, কিন্তু ওনার স্বামীর প্রতি ভালোবাসা, ওনার যে স্মৃতির সিঁদুর তার স্বামীর কাছ থেকে পড়েছিলেন, সেই স্মৃতির সিঁদুর আজও তার মাথায় অক্ষুণ্ণ আছে। তো সত্যি ভালো লাগলো, আর আমরা যতটা পারলাম ওনার জন্য হেল্প করার চেষ্টা করলাম। আর আশীর্বাদ করবেন যেন আমরা আরো কিছু করতে পারি আপনাদের মতন মানুষের জন্য। হ্যাঁ, আর ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আর আপনার এমনি শরীরে কোনো সমস্যা নেই তো? প্রেশার বা এসব কোনো নেই তো নাকি? হাই প্রেশার আছে। হাই প্রেশার থাকলে একটু মানে কাঁচা কাঁচা গাজর খাবেন। কাঁচা গাজর অনেক সময় প্রেশার ঠিক করে, বুঝলেন? কাঁচা গাজর খুব ভালো প্রেশারের জন্য, কাঁচা গাজর খাবেন।
ঠিক আছে, আর আপনার তো ঘরে পাখাও নেই, আপনি মানে গরমে তো শুতে হয় ভিতরে। পাখা নেই তো। ঠিক আছে, সাবধানে থাকবেন। আর আমরা দেখে গেলাম, আমরা মানে যখনই সময় পাবো আমরা আসবো আপনাদের জন্য। আমরা দুজন মিলে যখন সময় পাবো আমরা আসবোই আসবো, মানে ওনার সাথেও কথা বললাম, আসবো আমরা, চিন্তা নেই। ঠিক আছে, আমরা মাঝে মাঝে ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর প্রেশার আছে, একটুখানি প্রেশারের ওষুধ খান কি? হ্যাঁ খাই। হ্যাঁ, প্রেশার ওষুধ কিন্তু একদম ছাড়বেন না, প্রেশার ওষুধটা খাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের যে বৃদ্ধা দম্পতি এবং যে মহিলা, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে প্রায় 20 বছর আগে, তো সেসব মানুষদের জীবন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যতটা পারলাম আমরা আমাদের তরফ থেকে হেল্প করার চেষ্টা করলাম, এবং আপনাদের ভালোবাসা পেলে এমন মানুষের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি পারেন, যদি মন চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।